আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা নবম শ্রেণীতে পড়তেন ইতিমধ্যে দশম শ্রেণীতে পদার্পণ করেছেন। আপনাদের নবম শ্রেণীতে গ্রুপ বিভাজন ছিল না, দশম শ্রেণীতে এসে আপনাদের গ্রুপ বিভাজন হবে। এ কারণে আপনারা অনেকেই চিন্তিত আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে দুশ্চিন্তা দূর করব এবং আপনাদের কোন গ্রুপে কি কি বিষয় পড়তে হবে, নম্বর বিভাজন কেমন হবে ও 2026 সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত যে সকল পাঠ্যসূচি তালিকা আছে সে বিষয়ে জানাবো। তো আর কথা বাড়াচ্ছি না, আমি মূল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো 2026 সালে অর্থাৎ আপনারা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, আপনারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন 2026 সালে। তো 2026 সালে এসএসসি পরীক্ষায় কি কি বিষয়ের উপর আপনারা পরীক্ষা দিবেন সেই বিষয় সম্পর্কে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা, অর্থাৎ 2026 সালে আপনারা যে যে বিষয়ে পরীক্ষা দিবেন সেই বিষয়ে সম্পর্কে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। বাংলা প্রথম পত্র, আপনাদের বাংলা প্রথম পত্র থাকবে, যার বিষয় কোড হচ্ছে 101, পূর্ণমান থাকছে 100। বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড 102, পূর্ণমান থাকছে 100। ইংরেজি প্রথম পত্র বিষয় কোড হচ্ছে 107, পূর্ণমান থাকছে 100। ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় কোড হচ্ছে 108, পূর্ণমান থাকছে 100। থাকছে গণিত বিষয় কোড হচ্ছে 109, পূর্ণমান থাকছে 100। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড হচ্ছে 154, পূর্ণমান থাকছে 50। এই যে 6টি বিষয়ে আমি আলোচনা করলাম, অর্থাৎ বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই 6টি বিষয়ে সায়েন্স, কমার্স ও যারা আর্টসে পড়বেন আপনাদের সকলকে পড়তে হবে। এই 6টি সাবজেক্ট আপনাদের সকলকে পড়তে হবে। আপনি যে গ্রুপেই বা যে বিভাগেই থাকেন না কেন, আপনাদেরকে এই 6টি বিষয় অবশ্যই পড়তে হবে। এরপরে রসায়ন থাকছে, যারা আপনারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবেন, রসায়ন বিষয় কোড 35, পূর্ণমান থাকছে 100। উচ্চতর গণিত 126, বিষয় কোড 126, পূর্ণমান থাকছে 100। পদার্থবিজ্ঞান বিষয় কোড হচ্ছে 136, পূর্ণমান থাকছে 100। জীববিজ্ঞান বিষয় কোড হচ্ছে 138, পূর্ণমান থাকছে 100। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোড 150, পূর্ণমান থাকছে 100। এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, অর্থাৎ রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বিষয়গুলো থাকবে আপনারা যারা বিজ্ঞান শাখার ছাত্রছাত্রী তাদেরকে এই বিষয়গুলো অধ্যয়ন করতে হবে। অর্থাৎ এগুলো থাকছে সায়েন্স গ্রুপের স্টুডেন্টের জন্য থাকছে। এরপর থাকছে বিজ্ঞান, বিজ্ঞানের বিষয় কোড থাকছে 127, পূর্ণমান থাকছে 100। অর্থনীতি বিষয় কোড হচ্ছে 141, পূর্ণমান থাকছে 100। পৌরনীতি ও নাগরিকতা বিষয় কোড থাকছে 140, পূর্ণমান হচ্ছে 100। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয় কোড 153, পূর্ণমান থাকছে 100। ভূগোল ও পরিবেশ বিষয় কোড হচ্ছে 110, পূর্ণমান থাকছে 100। এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, অর্থাৎ বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা,
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, এই বিষয়গুলো থাকছে আর্টস অর্থাৎ আপনারা যারা পড়াশোনা করবেন তাদের জন্য এই বিষয়গুলো পড়তে হবে। সাথে ঐচ্ছিক বিষয় হিসেবে এই যে 20 নম্বরে আছে আপনাদের কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান, ঐচ্ছিক বিষয় হিসেবে কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান, এই বিষয় দুটিও আপনারা নিতে পারবেন। আর যারা আপনারা ব্যবসায়ী শিক্ষার ছাত্রছাত্রী আছেন তাদেরকে হিসাব বিজ্ঞান পড়তে হবে। হিসাব বিজ্ঞানের বিষয় কোড 146, পূর্ণমান থাকছে 100। আপনাদের থাকছে ব্যবসায়ী উদ্যোগ, বিষয় কোড হচ্ছে 143, পূর্ণমান হচ্ছে 100। এছাড়াও আপনাদের থাকবে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, বিষয় কোড হচ্ছে 152 এবং পূর্ণমান হচ্ছে 100। এই যে কয়টা বিষয় আমি বললাম, অর্থাৎ হিসাব বিজ্ঞান, ব্যবসায়ী উদ্যোগ, সাথে হচ্ছে বিজ্ঞান মানে যেটা সাধারণ বিজ্ঞান, মানবিক শাখার ছাত্রছাত্রীরাও পড়বে, ব্যবসায়ী শিক্ষার ছাত্রছাত্রীরাও পড়বে। সাথে ঐচ্ছিক বিষয় হিসেবে আপনারা নিতে পারবেন কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান। এটা ঐচ্ছিক বিষয়ে যে কোনো একটা দিতে পারবেন। তাহলে আপনারা কোন কোন গ্রুপে কি কি সাবজেক্ট পড়তে হবে সে বিষয় সম্পর্কে একটা ধারণা আমি আপনাদেরকে দিলাম। এই বিষয়গুলো যেমন প্রথম 6টি সাবজেক্ট আমি বলছি, সেই 6টি সাবজেক্ট আপনাদের যে গ্রুপে পড়না কেন সবাই পড়া লাগবে। তারপরে গ্রুপ ভিত্তিক হিসেবে আপনারা কিছু সাবজেক্ট নিতে পারবেন, ঐচ্ছিক বিষয় হিসেবে কিছু সাবজেক্ট নিতে পারবেন। এছাড়াও আপনাদের যার যার যে ধর্মের সেই ধর্ম অনুযায়ী আপনাদেরকে ধর্মীয় শিক্ষা নিতে হবে একটি। যেমন যারা মুসলিম আছেন তারা ইসলাম শিক্ষা নিবেন 111 বিষয়, পূর্ণমান হচ্ছে 100। এবং যারা হিন্দু ধর্ম আছেন তাদের বিষয় কোড হচ্ছে 111, পূর্ণমান 100। খ্রিস্ট ধর্ম যাদের আছেন তাদের বিষয় কোড হচ্ছে 114, পূর্ণমান হচ্ছে 100। এবং বৌদ্ধ ধর্মে যারা আছেন তাদের বিষয় কোড হচ্ছে 113 এবং পূর্ণমান হচ্ছে 100। এই যে ধর্ম অনুযায়ী আপনাদের যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী আপনারা যে কোনো একটি বিষয় আপনাদেরকে পড়তে হবে। এছাড়াও আরো কিছু বিষয় থাকছে, যেমন এগুলো বাধ্যবাধকতা না, এগুলো আপনারা ঐচ্ছিক বিষয়ের ভিতরে মতো আপনারা নিতে পারবেন। যেমন চারু ও কারুকলা, বিষয় করে 148, পূর্ণমান থাকছে 100। ক্যারিয়ার শিক্ষা থাকছে 156, পূর্ণমান থাকছে 50। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা ও খেলাধুলা, বিষয়গুলো হচ্ছে 47, পূর্ণমান থাকছে 50। এছাড়াও আরবি শিক্ষা, বিষয়গুলো হচ্ছে 121, পূর্ণমান। সংস্কৃত বিষয় করে 123, পূর্ণমান থাকছে 100। পালি বিষয় করে 124, পূর্ণমান থাকছে 100। সঙ্গীত শিক্ষা বিষয় করে থাকছে 149 এবং পূর্ণমান থাকছে 100। এই যে 32টি বিষয়, এই 32টি বিষয় হচ্ছে যারা 2026 সালে পরীক্ষা দেবেন তাদের পড়তে হবে। তবে সবগুলো বিষয় সবাই পড়তে হবে না। আমি আগেই বলেছি যে কি কি বিষয় কোন কোন গ্রুপের শাখায় পড়তে হবে। প্রথম যে 6টি সাবজেক্ট এবং ধর্মীয় শিক্ষা, যার যার ধর্মের যে শিক্ষা সেই ধর্ম অনুযায়ী ধর্মীয় শিক্ষা নিতে হবে। তাহলে ওই 6টি আর একটি হচ্ছে 7টি। এর সাথে সাথে আপনাদের বিভাগ অনুযায়ী আপনাদের 4টি আবশ্যিক সাবজেক্ট থাকবে বিভাগ অনুযায়ী। যেমন কমার্সে যারা পড়বে তাদের হিসাব বিজ্ঞান, ব্যবসায়ী উদ্যোগ, ফিনান্স ও সাথে সাধারণ বিজ্ঞান পড়তে হবে। তাহলে ওই 7টি আর এই 4টি, 7 আর 4 হচ্ছে 11টি। সাথে সাথে আপনাদের ঐচ্ছিক বিষয় পড়তে হবে একটা। সো এই বিষয়গুলো আপনাদের 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য থাকছে। তো আশা করি আপনাদের কি কি বিষয় পড়তে হবে সে বিষয় সম্পর্কে একটা ধারণা এই ভিডিও টিউটোরিয়াল থেকে পেলেন। এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি প্রতিটা সাবজেক্ট কিভাবে পরীক্ষার প্রশ্ন কাঠামো তৈরি হবে, কি ধরনের প্রশ্ন হতে পারে, কিভাবে কি করতে হবে, এই বিষয় সম্পর্কে আমি ধারণা দিব। সেই ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন,
ধন্যবাদ সবাইকে।